নারায়ণগঞ্জের ২৫০০-এর সাতগ্রাম ইউনিয়নের বাটিক শিল্পের সুনাম দেশ জুড়ে। মান ভালো হওয়ায় দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পাইকাররা। কিন্তু সম্প্রতি কাঁচামালের দাম বাড়ায় বিপাকে অনেকে। তাই শিল্পকে এগিয়ে নিতে সহজ শর্তে ঋণ, গ্যাস সুবিধা চান তারা। নারায়ণগঞ্জ থেকে রিয়াজ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। সুতা দিয়ে বাঁধা কাপড়ে কেউ রং করছেন, কেউ মাড় দিয়ে রোদে দিচ্ছেন, কেউ বা ব্যস্ত সময় পার করছেন শুকনো কাপড় গোছাতে। এই চিত্র নারায়ণগঞ্জের ২৫০০-এর সাতগ্রাম ইউনিয়নের বান্টি গ্রামের, যেখানে ভোর থেকে চোখে পড়ে শ্রমিকদের কর্মচাঞ্চল্য। বাটিক শিল্পের সাথে জড়িত ওই অঞ্চলের ৫ শতাধিক পরিবার। শৈল্পিক দক্ষতায় যারা নিত্যদিন তৈরি করে যাচ্ছেন বাহারি রঙের জমজম, দেবদাস, চুন্দ্রি, মোম, স্কিন সহ নানা ধরনের বাটিক। তুলনামূলক কম দাম ও মান ভালো হওয়ায় যার চাহিদাও বেশ। যারা আগে কাজ করতে পারতো না তারা এখন মোটামুটি কাজ করতে পারে, একটা রং করতে পারে, মানে জীবিকা নির্বাহ করতে পারে। এখানে বাটিকগুলা খুব সুন্দর, সবাই খুব পছন্দ করে, এজন্য আমরা নেই বা বিক্রিও ভালো হয়। কিছু কিছু কাপড় আছে অনেক ভালো, কাপড়ের মানও ভালো থাকে। তবে ব্যবসায়ীরা বলছেন সম্প্রতি রং, কাপড় সহ বিভিন্ন অনুষঙ্গের খরচ বাড়ায় বেশ বিপাকে তারা। এই কাজটা বর্তমানে মন্দা পড়ে গেছে গা। যদি সরকার যদি আমাদের সহযোগিতা করত আর আমাদের যদি গ্যাস লাইনটা ব্যবস্থা করে দিত তাহলে আমাদের অনেক ভালো হইতো। আমরা অনেক কষ্টে আছি, এই যে কাজ করি, আবার বন্ধের লাকড়ি রাখতে তো পায়ানন লাগে। যদি ওইভাবে গ্যাস সরকারভাবে দিত তাহলে আমরা এই রং দিয়া পাশের রাষ্ট্রের সাথে আমরা রং দিয়ে চ্যালেঞ্জ করতে পারতাম। এ থেকে উত্তরণে স্বল্প সুদে ঋণ ও কারখানায় সরকারি গ্যাসের দাবি জানান নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি। রঙের যে ব্যবহারটা, যে ওয়েস্টেজ পানির যে ব্যবহারটা আছে, প্লাস হলো তাদের গ্যাসের জন্য কম্পিটিশন মার্কেটে তারা টিকে থাকার জন্য তাদের গ্যাস লাইনে দরকার। আমি আশা করব সরকারের এখনো পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে। লিকেজটা বন্ধ করলেই আপনার এরকম বাটিক শিল্প সহ বাংলাদেশের বিভিন্ন শিল্পকে বাঁচায় নিতে পারবে। বাটিক শিল্প ঘিরে বান্টি বাজারে গড়ে উঠেছে ২০০০-এর মতো দোকান, যেখানে বছরে গড়ে ৮০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়। ডেস্ক রিপোর্ট, ৭১।